আমি জানি আমার বাবার ইউসুফ আমি, সেই ইউসুফকে হয়তো বা গুলি করে মেরে ফেলবে এটা জানার পরেও উনি ওনার ইউসুফকে রাস্তায় ছেড়ে দিয়েছে একটা কারণে, ওনার নাম যে গোলাম। জামিয়ার অধ্যক্ষ হওয়ার পর কখনো অধ্যক্ষ লিখতে দেখি নাই, লিখেছেন খাদেম জামিয়া আহমদিয়া সুন্নিয়ার। গোলামি একটা ওনার পরিচয়। চেয়ারও কখনো বসে নাই যতদিন শেরে মিল্লাত বেঁচেছে না, কারণ বলছেন আমার উস্তাদ থাকতে এই চেয়ারে আমার বসাটা মানায় না। আজও পর্যন্ত লিখেন খাদেম আঞ্জুমান, কখনো নিজের পরিচয়টা অধ্যক্ষ এটা দিতে আমি দেখি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইস চেয়ারম্যান বলে রাগ করে আমার ওইটা লিখে দিও খাদেম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। তো গোলামিয়তের পরিচয়ের মধ্যে আর আমাদের কিছুই নাই। আমারও একটা পরিচয় আছে, আমার বাবা যদি গোলাম হয় আমি তার মনি বইতে পারবো না? আমি এত গোলামের ছেলে একটা আসনা গোলাম হইতে পারে, এটাই আমরা পরিচয় দিই যে আমি গোলামের ছেলে গোলাম। হয়তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার জবাবে ফারুক আজমও সেটা মেনে নিয়েছিলেন। তো আমরাও সেটা মানতে পারলেই মনে হয় হাসরের ময়দানে ওই জিনিসটা দেখানো যাবে। দেখানো যাবে বললে আমার অনেকে ট্রল করে, কারণ আমি অনেক বড় বড় দল থেকে ইলেকশন করলে আমাকে দিবেছি, ওই ক্যাপাসিটি অন্তত আছে তো নাকি? বড় দল ছেড়ে দিয়ে আমি মোম পাখি নিয়েছি দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আমার ফ্যামিলি ওয়ালা। আমার মোমবাতিতে ভোট দিলে নবী দেখবে না তো দেখবে কে? আমি খারাপ দেখানোর জন্য এত পরিশ্রম করতেছি। আমি সিলেক্টে মাহফিল করলে ৮০,০০০ টাকা পাবো, ব্রাহ্মণবাড়ি মাহফিল করলে ৬০,০০০ টাকা পাবো, কুমিল্লা মাহফিল করলে ৫০,০০০ টাকা পাবো। এখন আমার ডিসিশন চলছে এটা মাহফিলের সিজন। জিজ্ঞেস করে আমার সিলেক্ট থেকে বলছে মাহফিল করে ১.৫ লক্ষ টাকা দিব, বিমানের টিকিটও দিয়ে দিব। আমার ব্রাহ্মণবাড়িয়াতে বলছেন ৫টা মিনিট দেখা দিয়ে যাবে, ৬০,০০০ বলছিলাম যেখানে ১ লাখ দিব। এত টাকার অফার ছেড়ে দিয়ে এখন টাকা নিজ প্যাকেট থেকে খরচ করে রাস্তায় রাস্তায় দৌড়ছি এমপি হওয়ার জন্য। না, এমপি হওয়ার জন্য তো অনেক বড় বড় দল থেকে প্রস্তাব আছে, এভিডেন্স চান, মোবাইলে আছে সব এভিডেন্স। সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি সুন্নি জুটের প্রার্থী হয়েছি, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। আমি যখন কবরে যাব আমার নবী যদি বলে কি এনেছিস, সেদিন বলবো ইয়া রাসূলুল্লাহ, ইজ্জতটা মাটির নিচে দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য রাস্তার মধ্যে ভিখারির মতো দৌড়েছে। আমার পরিচয়টা আমি গোলামের ছেলে গোলাম, এর চেয়ে বেশি বড় পরিচয় নাই। আমি মাঠে নেমেছি, দেরি হয়ে গেছে আমার নামাটা, একটু আগে থেকে যদি আমার পাবলিক বলতেন তো প্রস্তুতি নিয়ে নামতাম। এমন সময় নেমেছি যে সময় আমার হাতে রাজনীতি করতে গেলে তো টাকা পয়সাও লাগে, ওইটাও আমার কাছে নাই। নাই বলে আফসোস করি না, কেন জানেন? এরকম একটা আয়োজন করতে গেলে অন্য কোনো দল প্রায় ২৫-৩০ হাজার টাকা খরচ হবে, কিন্তু আমাকে ১ টাকা খরচ করতে হয় না। গণসংযোগে যায় ৪-৫টা গাড়ি আসে, আমাকে কোথাও ভাড়া দিতে হয় না, বিকেলে নাস্তা খরচ দিতে হয় না, রাতে বিরিয়ানির প্যাকেট দিয়ে ২০০ টাকা দিতে হয় না, বরঞ্চ অনেক জায়গায় আমার নাস্তা খাওয়ানোর জন্য মারামারি বাজি যায়। এবং আসার সময় কেউ ১,০০০, ২,০০০, ৩,০০০ টাকা প্যাকেটেও দিয়ে দেয়। রাজনীতির মধ্যে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? যে সময় সালাম দিলে এখন মানুষ এরকম হয়ে যায়, সেখানে আমি দেখি দোকান থেকে মানুষ বের হয়ে আমার সাথে হ্যান্ডেল করতে চায়। এটাই আমার বড় পাওনা। আমি মাঠে নেমেছি কারণ একটা কারণে, এই ৮ আসনে আমার বড় হওয়া, এই ৮ আসনে আমার জন্ম, এই ৮ আসনে আমার বাবার খেদমত, এই ৮ আসনে আমার খেলাধুলা, এই ৮ আসনের মাটির সাথে আমার সম্পর্ক, এই ৮ আসনের রক্তের সাথে আমার সম্পর্ক। আজকে স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা মাঠে নেমেছি, দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মানুষকে কোরবানি দিতে হয়। আমি মনে করলাম হয়তো আমার কোরবানির মধ্য দিয়ে রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে, সেজন্য আমি নিজেকে বলি দিতে নামছি। অনেকে বলছিলেন হয়তো হাসান আজহারি মনে বসে যাবে, ১ ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার কাজ চলাবো। একটা ফোঁটা রক্ত লাগার পর্যন্ত একটা কথা মনে রাখা দরকার, গোলামরা বিক্রি হইতে পারে,